হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে সবাই ভালো আছে। তো চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো এখন আমি হোপা ভাজা করবো নারকেল দিয়ে। তো দেখতে থাকুন আপনারা আমি কীভাবে হোপাটা ভাজছি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে হোপাটাকে ভালো করে এইভাবে মানে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি বাদামি কালার করে। তারপর আমি হোপাটাকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এতে এবার আমি লবণ আর হলুদ করে দিয়ে দেবো। তো দেখুন আমার হোপাটা আধ ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নারকেল কুচিটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভাজা করে নেব। এই হোপা ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে, মানে এই হোপা ভাজাতেই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা মানে একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন আমার হোপা ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন আমি এখানে কি মাছ ভাজছি বলুন তো। এটা হচ্ছে মেলা মাছ মাথা। মেলা মাছের মাথা দিয়ে এই শাক চচ্চড়ি করবো। খুবই ভালো লাগে খেতে। আপনারা খেতে মেলা মাছ দিয়ে পছন্দ রান্না চচ্চড়ি মানে খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। খুবই ভালো লাগে খেতে এটাকে। আর এখানে দেখুন আমি বরবটি কলাই বেগুন আলু একটা তরকারি করবো, মানে চচ্চড়ি মতো আর কি এখানে রান্না হচ্ছে। আর এখানে কোন শাকের ডাঁটা মানে আলু দিইনি, বেগুন পটল আছে, ডাঁটা আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পাতাগুলো আছে এক সাইডে আলাদা করে রেখেছি রান্না করবো বলে। তো এখানে দেখুন নোনা মাছ ভেজে তুলে ওই তেলেতেই আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে দেখতেই পাচ্ছেন রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়েছি ভালো করে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি কী কী মশলা দিয়েছি আপনাদের মানে বলে দিচ্ছি। তো এখানে আমি রসুন কুচি দিয়েছি, ওটা আপনারা দেখেছেন, আর লবণ দিয়েছি। তো তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো, কোনো শাকে আমি ধনে গুঁড়ো খাই না, তো আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিই। তো দেখুন আমি কষাবার পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। মাছের মাথা, নোনা মাছের মাথাগুলো আমি কিন্তু দিয়ে দিই। এবার আমি ওর উপরে শাক পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো 2 মিনিট। দেখুন আমি এইভাবে রান্না করেছি, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ। এবার আমি নামিয়ে নেব। তো এই 3টে নিরামিষ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।